হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 7টার মতো। তো শিম্পির স্কুল ছিল, যে কারণে সকাল সকালে ঘুম থেকে উঠেছি। উঠে শিম্পিকে স্কুল পাঠিয়ে এই যে আমি এখন স্নান করে আসলাম। এসে একটু মুখে ক্রিম লাগিয়ে সিঁদুর পরে নিচ্ছি। আর এদিকে পুচকুসোনা কিন্তু ঘুমিয়ে আছে। সকালবেলা একবার উঠে গেছিলো, তো তারপর ওকে আবারও ঘুম পাড়ানো হলো। তো এই যে এখন ঘুমিয়ে আছে। আর তাই দেখো মশারিটাও লাগানো, মশারি কিন্তু খুলেনি, কেননা মশা ধরলে ও সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যায়। আর এবার চলে আসলাম কিচেনে। তো সকালের ডিউটি মানে রান্নাবান্না তো সবার আগে। তো এদিকে নিয়েছি মুসুরির ডাল। তো আজকে মুসুরির ডাল করব, অল্প করেই নিয়েছি। তো আজকে অল্প করে বানাবো। মেন হচ্ছে শিম্পির জন্য আর পুচকু সোনার জন্যই ডালটা মেন। তো ডাল নিয়ে ডালটা ধুয়ে নিয়েছি। আর এদিকে বসিয়েছি চা। আর এদিকে দেখো আমি জল বসিয়েছি, এই জলটার মধ্যে আমি ডাল দেব। আর মসুরির ডালটা একটু জল গরম করে দিলে আমার কাছে মনে হয় যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। ঠান্ডা জলের মধ্যে দিলে সেদ্ধ হতে অনেকটা সময় নেয়, তাই একটু গরম করে তারপর ওর মধ্যে আমি ডাল দিই। তো এদিকে ডালের জলটাও গরম হয়ে গেছে, আর এদিকে চায়ের জলটা ফুটে গেছে। ওর মধ্যে আমি যেহেতু সকালবেলা লিকার চা বানাই তোমরা জানোই, তো ওর মধ্যে তেজপাতা দিয়েছি। তেজপাতার ফ্লেভারটা আমার কাছে দারুণ লাগে এই লিকার চায়ের মধ্যে। আর এই চাপাতিও দিয়ে দিলাম। তো চাটাও হয়ে গেছে প্রায়, একটু জাল উঠে গেলেই নামিয়ে নেব। আর এদিকে ডাল দিয়ে দিয়েছি, দিয়ে এই ছাঁকনিটা দিয়ে ঢেকে দিলাম। এতে করে জাল উপরে উঠে আসলো, মানে পড়ে না, আর ফট করে জালও ওঠে না, আস্তে আস্তে সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো চালনিটা দিয়ে দিয়েছি। আর এদিকে চা আমার হয়ে গেছে। চা দুটো কাপে নিয়ে নিচ্ছি, হাজব্যান্ড আর আমি দুজন। তো দুজনেরটা নিয়ে নিচ্ছি চা এদিকে। আর এদিকে আমার হচ্ছে গলা ব্যথা। তো দুদিন থেকেই গলা ব্যথা, একটু সর্দি সর্দি ভাব। তাই সকালবেলা আজকে হাজব্যান্ড বলেছিল চা বানাতে হবে না, কিন্তু আজকে আমি নিজের থেকেই চা বানিয়েছি। গলাটা রাত্রের দিকে এত ব্যথা করছিল, তো সকালবেলার দিকেও গলা খুসখুস আর গলা ব্যথা রয়ে গেছে। তো যেই কারণে ভাবলাম যে একটু চা খেলে গরম গরম তো গলাতে একটু আরাম হবে। তাই এদিকে চা বানিয়ে নিয়েছি। আর এদিকে বিস্কিট কালকে ঢেলেছিলাম কৌটাতে, আর তারপরে প্যাকেটে 4-5টার মতন বিস্কিট ছিল। তো ওই বিস্কিটগুলো এখন নিয়ে নিলাম, আর প্যাকেটটা ওইদিকে রেখে দিয়েছি। আর কালকে জিলাপি এনেছিল, আর জিলাপি আমার খুব ফেভারেট একটা জিনিস। আর তাই মাঝে মাঝে হাজব্যান্ড জিলাপি নিয়ে আসে, আর আমার কাছে খুব ভালো লাগে জিলাপি খেতে। তো এদিকে চায়ের সঙ্গে দেখো জিলাপিও নিয়েছি। কি নি তনু, আবার বলো। এই যে ধরো 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 পিছনে আসো। এই যে যাও আন্টির সাথে যাও, আমি নিয়ে আসি পয়সা। কি কিনবে আগে বলো। বল কিনবে? মামার দাঁত মাজা শেষ। মামার দাঁত মেজে জল খেয়ে চা খেয়ে সব শেষ। এদিকে এসো। একই ব্রাশ দিচ্ছি, আসো। থাক আমি নিয়ে যাই, নিয়ে যাই ঘরে। আসো তাড়াতাড়ি নাও। আর এদিকে পুচকুসোনাই যে একটু আগে ঘুম থেকে উঠলো, উঠেই বাইরে আওয়াজ পেয়েছে যে ফেরিওয়ালাগুলো এসেছে, যাদের কাছে প্লাস্টিকের নানা রকম জিনিস বল এগুলো থাকে, তো বল লাগবে। তো আমরা বেরোতে বেরোতে চলে গেল। আর তারপর এই যে ওকে ব্রাশ দিয়েছি। আর দেখো ব্রাশ করা বাদ দিয়ে ওই যে ওখানে ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছে। আর এবার চলে আসলাম কিচেনে। মেন কাজ তো রয়ে গেছে না, মেন কাজ হচ্ছে রান্নাবান্না করা। সকালবেলা এই কাজটা আগে করতে হবে। তো পুচকুসোনার সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম কিচেনে। আর রুটি খাবে বললো সকালে, তো আটা মেখে রেখেছি। আর তাই ভাতটা এখন করব না, দুপুরবেলা গরম গরম ভাত করে নেব। আর এবার এদিকে কেটে নিচ্ছি আলু আর বেগুন। তো আজকে আলু বেগুন দিয়ে তরকারি করব। আজকে আমাদের কিন্তু নিরামিষ না, বুধবার, আজকে নিরামিষ নেই। তবুও আজকে হচ্ছে আলু বেগুন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে করব। তো ভাবলাম যে অনেক দিন থেকে আলু বেগুনের তরকারি হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, একটু বেশি করে ধনেপাতা দিয়ে একটু পেঁয়াজ সম্বাদ দিয়ে করলে, কিন্তু অনেক দিন থেকে এই সবজিটা বানানো হয়নি। তো এখন ভাবলাম যে নতুন বেগুন উঠছে, আর এখনের বেগুন দিয়ে বেশ ভালোই লাগে। তো এই যে এদিকে দেখো পেঁয়াজ একটু সম্বার দিয়েছি, আর শুকনো লঙ্কা সম্বারে দিয়ে এদিকে আলু বেগুন একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে হলুদ লবণ দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। নিয়ে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে এর মধ্যে দেব। ভালো করে একটু কষিয়ে নিয়ে দেখো জল দিয়ে দিয়েছি, ফুটছে জলটা। আর ঝোলটা কিন্তু আমার হয়েও গেছে, একটু ঝোল ঝোল করেই করব।
আর এর মধ্যে বেশ অনেকটা আমি ধনেপাতা কুচি দিয়েছি। এই সবজিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। প্রথম আমার খেতে ভালো লাগতো না। হাজব্যান্ড যখন বলতো বানাতে আলু বেগুন দিয়ে তরকারি, আমার খেতে একদম ইচ্ছা হতো না আর বানাতেও ইচ্ছা হতো না। তো তারপর 1-2 বার যখন বানিয়েছি দেখি যে বেশ ভালোই লাগে, আর তাই এখন মাঝে মধ্যে বানাই, বেশ ভালোই লাগে। আর এদিকে ডাল তো আগেই বয়েল করে রেখেছিলাম, তো ডালটাকেও সম্বার দিয়ে দিলাম। আর এদিকে এই টেবিলের উপরে আমি সব সবজি টবজি কেটে নিয়েছি। তো টেবিলটা নোংরা হয়ে গেছিলো, টেবিলে হাজব্যান্ডকে খেতে দেবো এখন, তাই টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর আরও একটা সবজি দেখেছো কেটে রেখেছি, তো ওখানে 3 রকমের সবজি নাকি একসঙ্গে খেতে হয় না, তাই এখানে একটা লাউয়ের ডাঁটা কেটে দিতে বলেছিলাম, তো ওটা দিল। তো ওই সবজির মধ্যে দেবো। আর এদিকে আটা তো আমি আগের থেকেই মেখে রেখেছি বললাম, তো আটাটাও আবারও একটু মেখে নিচ্ছি। আটা মেখে কিছুক্ষণ রেখে দিলে বেশ সফট হয়ে যায়, আর তারপর আবার একটু হালকা মেখে নিলেই সুন্দর হয়ে যায়। যখন কাজের ঝামেলা একটু বেশি থাকে বা তাড়া থাকে, তখন আটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিই। বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিলে হয়ে যায়। আর তারপর আবারও একটু মেখে নিলে হয়ে যায়, খুব তাড়াতাড়ি সফটও হয়ে যায়। আর এই যে আটাটা মেখে নিয়েছিলাম, এবার লেচি করে নিয়েছি। এবার এক এক করে বেলে রুটিগুলো ভেজে নেব, আর ভেজে হাজব্যান্ডকে দিয়ে দিব। ওদিকে হাজব্যান্ড স্নান করে চলে এসেছে, রেডি হচ্ছে। তো ফটাফট রুটিটা হয়ে গেলে দিয়ে দেব খেতে। তো আলু বেগুনের তরকারিটা তো হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর কালকেরও অল্প চানার ডাল রয়েছে। তো ওটাকে গরম করে মানে ভালো করে জাল করে আবারও রেখেছি। তো হাজব্যান্ড যেটা দিয়ে রুটি খায় খেয়ে নেবে। আর হাজব্যান্ড রুটি খেতে ভীষণ পছন্দ করে, রুটির সঙ্গে যে কোনো একটা কিছু হলেই খাওয়া হয়ে যায়। তো বেশিরভাগ দিনই তোমরা দেখো যে আমি সকালবেলা কিন্তু রুটিই বানাই। আর এদিকে এখন হয়ে গেছে দুপুর, মানে এখন বাজে 1টার মতো। তো এদিকে পুচকু সোনাকে ঘুম পাড়াচ্ছি। আর আজকে আমার যাওয়ার আছে শিম্পির স্কুলে। তো শিম্পির স্কুলের ব্লেজার আনার আছে, তো ঠান্ডা পড়ে গেছে, তো বেশ অনেক দিন থেকেই বলছিল আনতে হবে আনতে হবে, তো যাওয়া হচ্ছিল না এতটা দূর। তো ভাবছি যে পুচকু সোনাকে ঘুম পাড়িয়ে তারপর রেডি হব, ওকে স্নান করিয়ে নিয়ে এসে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। এমনকি ওকে শুয়েও ছিলাম, আর রিম্পিকে বলেছিলাম যে রিম্পির ঘরে ওকে শুয়ে রেখে তারপর যাব, এত দূরে নিয়ে গেলে হাওয়া বাতাস লেগে ওর আবার ঠান্ডা লেগে যাবে। কিন্তু আজকে ও ঘুমায়নি, অন্যদিন স্নান করে আসলে ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে যায়, আর ওই ঘুম ও 1.5 থেকে 2 ঘন্টা ঘুমায়। আর আজকে রিম্পির ঘরে ঘুম পাড়িয়ে এসে মাত্র আমি ড্রেসটা পরেছি, বাস ও ঘুম থেকে উঠে গেছে। তো তারপর অনেকক্ষণ আবারও চেষ্টা করলাম, কিন্তু আর ঘুমালো না, যে কারণে আমারও একটু রেডি হতে দেরি হয়ে গেছে। তো এখন ঝটপট করে রেডি হচ্ছি। হাজব্যান্ড অনেকক্ষণ আগেই বলেছে যে আসছে আমাকে রেডি হয়ে থাকতে। তো শিম্পির স্কুল ছুটির আগে আগে আমরা যাব, যাতে করে ব্লেজার নিয়ে একবারে শিম্পিকে নিয়ে চলে আসব। তো পুচকু সোনাকে ওদিকে হাজব্যান্ডও এসে পড়েছে, নিয়ে রেখেছে। তো আমি এদিকে ফটাফট করে রেডি হয়ে নিচ্ছি দেখো, আর ঝটপট করে মানে যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি চেষ্টা করছি রেডি হওয়ার জন্য। আর শিম্পির স্কুলের ওই সাইডটা একটু ফাঁকা, ওদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ঠান্ডার কাপড় একটু পরে যেতে হবে। আর তার মধ্যে আমার গলা ব্যথা কয়েকদিন থেকে বললামই, তো আমিও একটু ঠান্ডার কাপড় পরে নেব। এই দেখো পুচকু সোনা ঘরে এসেছে, ওকে ঝটপট করে রেডি করে দিলাম। আর ও বারবার এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে, এমনি দেরি হয়ে গেছে, তার মধ্যে উৎপাত করছিল। তো যাই হোক, দুজনে মিলে ধরে ওকে কোনো রকম রেডি করিয়ে নিয়েছি। আর এবার এই যে বের হবো, আর হাজব্যান্ড সমানে আমাকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে বারবার করে বলছে। তো এই দেখো বের হয়ে গেছি, এই তো যাচ্ছি শিম্পির স্কুল। তো ওদের স্কুল যাওয়ার রাস্তাটা একটু ফাঁকাই থাকে, আর এই সাইডের পরিবেশটাও বেশ সুন্দর, দুই পাশে গাছপালা বেশ ফাঁকা ফাঁকা, আর এদিকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। আর এই দেখো চলে আসলাম শিম্পির স্কুলের একদম সামনে। তো এখানটায় আমি আর পুচকুকে নিয়ে দাঁড়াবো, তো হাজব্যান্ড গিয়ে নিয়ে আসবে। এই দেখো চলে গেছিলো হাজব্যান্ড শিম্পিকে আনতে, আর এই যে নিয়ে চলে আসছে, কেননা আমরা আবার ওই সামনের দিকেই যাব শিম্পির স্কুলের ড্রেস যেখানে পাওয়া যায় সেখানে। আর এই যে চলে এসেছি শিম্পির স্কুলের ড্রেস নয় ব্লেজারটা নিতে। আর এই যে দেখো নামটা হচ্ছে বর্ণালী কমপ্লেক্স। এখানে শিম্পিদের স্কুলের মানে যা ড্রেসপত্র লাগে সব এখান থেকে নিতে হয়। আর কত ভিড় দেখো। আর এদিকে পুচকুসোনা তো এসেই শুরু হয়ে গেছে, তো এই দোকানটার সামনে ভিড়, আর বাকি সবগুলো দোকান বেশিরভাগগুলোই বন্ধ। তো এখানে পুরো খোলা জায়গা, তো এই মাথা থেকে ওই মাথাও দৌড়াদৌড়ি করছে। আর এই যে শিম্পির ব্লেজার নিয়ে নিলাম, দেখো নিয়ে নিলাম মানে দেখছি মাত্র পরিয়ে 34 সাইজের নিয়েছি। তো হাজব্যান্ড বলছে যে এটা একটু ঢিলা ঢিলা হচ্ছে, 32 নিয়ে নাও। তো আমি আবার বললাম যে ব্লেজার তো এই 2 মাস পরবে, আর তারপর তো পরে থাকবে আবার সেই সামনের বছর। তো 32টা ওর একদম ফিটিংস হয়, তো সামনের বছর আর পরতে পারবে না।
আর এত দাম দিয়ে জিনিস নিয়ে এগুলো 2 মাসের জন্য তো আর নেওয়া হয় না, তো সামনের বছর যেন পড়তে পারে তাই আমি এখানে 34টা নিলাম। আর শিম্পিও বলল যে 34টাই ঠিক আছে, 32টা একটু মানে টাইট টাইট মনে হয়, তো এটাই ঠিক আছে, ঢিলা হলে কোনো সমস্যা নেই। তো এদিকে সক্স আর ব্লেজার নিয়ে নিলাম আর এবার বের হব। পুচকুসোনার উৎপাত তো আর শেষই হচ্ছে না, তো জোর করে শিম্পি নেওয়ার চেষ্টা করলো, তো নিতে পারলো না, তো এবার আমি ওকে কোলে নিয়ে এই যে দেখো বের হচ্ছি। আর মানে ওইটুক সময়ের ভিতরেও সবাইকে চিনে গেছে, তো ওখানে যারা ছিল ওদেরকে বাই টাই বলে তারপর এই যে দেখো বের হচ্ছি আমরা এখন। আর বাইরে কিন্তু বেশ রৌদ্র ছিল, আর এই সোয়েটারটা পরে এসেছিলাম। গাড়ি যখন চলে তখন তো ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগে, কিন্তু এই নামার পর বেশ গরম লাগছিল। তো এদিকে হেলমেট পরে নিলাম, হেলমেট ছাড়া তো কোনো কথা নেই, ঘর থেকে বের হলেই হেলমেট লাগে। আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। আর এই সাইডে দেখো গাছপালাগুলো, এই গাছপালার এই পেছন সাইডটা কিন্তু পুরো পাহাড়। আর এই রাস্তাটাও বেশ ফাঁকা, এদিকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা একটু। আর গাছপালাগুলোর জন্য রাস্তাটা দেখো, সিনটা কিন্তু দেখতে বেশ সুন্দর। আর এই যে একটা মন্দির, এটা লঙ্কেশ্বর গণেশ মন্দির, আর এটা গেট একদম পাহাড়ের উপরে মেন মন্দিরটা। আর এখন হয়ে গেছে সন্ধ্যা 7:30টার মতো। তো এদিকে এখন আমি এদিকে দেখো দুধ বসিয়েছি, ভাবলাম যে ক্ষীর বানাবো, আর তাই দুধ বসিয়েছি এদিকে। আর শিম্পি আবার বলছে যে অনেক দিন থেকে সেওয়াই খায় না, তো সেওয়াই খেতে মন হচ্ছে, তো ভাবলাম যে এদিকে একটু সেওয়াই বানিয়ে নিই, তো সন্ধ্যার টিফিনে এটা দিয়ে হয়ে যাবে। তো এদিকে সেওয়াইটা বসিয়েছি, আর ক্ষীরটা আমি বানিয়ে নিচ্ছি একই সঙ্গে, তবে ক্ষীরটা রাতে খাওয়াতে হয়ে যাবে। আর সকালে যে আটা মেখেছিলাম তার মধ্যে থেকে 4টা লেচি রয়ে গেছে, তো 4টা রুটি হবে, আর সঙ্গে ভাতও রয়েছে, তরকারি সবজি সবই রয়েছে, তো এই দিয়ে হয়ে যাবে রাতে। তো আর এদিকে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ আগেই, তো ভিজিয়ে রেখে ভেবেছিলাম যে তখনই বানাবো, কিন্তু আবার একটু বাইরে যেতে হয়েছিল, তো বের হলাম যেই কারণে তখন আর বানানো হয়নি, দুধটা জাল করে গ্যাস অফ করে চলে গিয়েছিলাম। তো এখন এই যে একসঙ্গে সেওয়াই আর পায়েস দুটোই বসিয়েছি। সেওয়াইটা আমার ওদিকে হয়েই গেছে প্রায়, আর এদিকে পায়েসটাও প্রায় হয়ে এসেছে। আর এবার সেওয়াইটা তো একদম রেডি, দেখো ধোয়া উঠছে গরম গরম সেওয়াই। আর এদিকে 3টা বাটি নিয়েছি, 3টা বাটিতে নিয়ে নিচ্ছি হাজব্যান্ড আমার আর হচ্ছে শিম্পির 3জনের জন্য। আর সেওয়াইটা বেশ ভালো হয়েছিল খেতে, অনেক দিন পর আমি সেওয়াই বানিয়েছিলাম, জানি না সেই কারণে হয়তো আরও বেশি ভালো লেগেছিল। তো যাই হোক, এদিকে সেওয়াই নিয়েছি, আর সঙ্গে জিলাপি সকালবেলায় বললাম, আর আমার তো জিলাপি সবসময় ভালো লাগে, তো একটা একটা করে জিলাপিও সঙ্গে দিয়ে দিলাম। দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু খেতে যেমন ভালো হয়েছিল। আর এই প্লেটটা দেখো দেখতে কত সুন্দর লাগছে, সাদা সাদা মানে সেওয়াইয়ের দুধটার উপরে একটা অরেঞ্জ টাইপ কালারের জিলাপির মানে কালার কম্বিনেশনটা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তো যাই হোক, এটাই ছিল আমাদের সন্ধ্যার টিফিন। আর আমরা খাচ্ছি, পুচকুসোনাকে না দিলে হবে, তো পুচকুসোনাকে এই ছোট্ট প্লেটটাতে অল্প করে দিয়েছি, যাতে করে এই প্লেটটাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ও খেতে পারে, তাই দিয়ে দিলাম। তো এবার যাচ্ছি ওই ঘরে, সবাই মিলে এখানে বসে সন্ধ্যার টিফিন করা হবে। আর এই ভিডিওটা আর বড় করছি না, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।